নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? পৌলমীর সংসারে নতুন একটি ভিডিওতে তোমাদের প্রত্যেককে জানাই স্বাগত। তো গতকাল বাড়ি চলে এসেছি রাত্রেবেলায়। তা আজকে সকালে ঘুম থেকে উঠে একটু রোদ বেরিয়েছে, এত সুন্দর রোদে কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম। তারপরে চলে এলাম বিছানা টিছানাগুলো তুলতে। সকালে চা জল খাবার খাওয়া হয়নি, শুধু চা বিস্কিটই খেয়েছি, জল খাবার হয়নি। মাম্মামকে ব্রেকফাস্ট করিয়ে দিয়েছি আর এখন ঘড়িতে বাজে 10:30। তো ব্রেকফাস্ট মোটামুটি রেডি হয়ে গেছে। তো বিছানা টিছানাগুলো গুছিয়ে যাব ব্রেকফাস্ট করতে। গতকাল রাত্রেবেলায় এসে তো বাড়ি ঘর দোয়ার এত অপরিষ্কার ছিল, সমস্ত কিছু পরিষ্কার টরিষ্কার করে বিছানা চাদর টাদর বেডশিট ফেডশিটগুলো চেঞ্জ করে আর ইচ্ছে করছিল না তখন যে ভিডিও করি। রুম দেখে আমার হয়ে গেছে। কয়েকটা দিনের জন্য বাড়ি থেকে বেরোলে আসার পর যা রুমের অবস্থা হয়ে থাকে সেটা দেখার মতন। আর এটা শুধু আমার নয়, এটা প্রত্যেকটা মেয়েরই একই সমস্যা। প্রত্যেকটা মেয়েকেই তার বাবার বাড়ি বা মায়ের বাড়ি থেকে আসার পর এই সেম জিনিসটা ফেস করতে হয়। কিছু করার নয়, আমাকেও বিগত 6 বছর ধরে এই জিনিসই ফেস করতে হচ্ছে। তো যাই হোক, তো মাঝে মাঝে মনে হয় কোনো দিন যদি এরকম সারপ্রাইজ পাই যে হ্যাঁ আমি আসবো, রুম টুম একদম ক্লিন করে রেখেছে আমার হাজব্যান্ড, তো সেটা কোনোদিনও সারপ্রাইজ বললাম ওই জন্য যে হবে না, অলীক সুখ যেটাকে বলে। তো যাই হোক, ও ব্যস্ত থাকে, ওকেও বলে লাভ নেই। আর ও যেহেতু এসব করে না, তাই ওর এসব মাথাতেও নেই। তো সকাল সকাল মেয়েকে ঘুম থেকে উঠিয়েছি। মেয়ে উঠতে অনেকটাই দেরি করেছে, 9টা বাজিয়ে দিয়েছে। এমনিতেও আদার্স ডেতে ওর 8টা সাড়ে 8টার মধ্যে উঠে পড়ে। আমিও উঠি আর ও উঠে যায়, আমারও উঠতে 8টা 10-15 হয়ে যায়। কারণ কিনা আমি বললাম না, রাত্রে শুতে আমাদের অনেক দেরি হয়, ফলে সকালে উঠতেও অনেকটা টাইম লেগে যায়, অনেকটা দেরি হয়। তো যাই হোক, আর যেহেতু সকালে সকলেই প্রায় ওই 8টা সাড়ে 7টা পৌনে 8টার দিকেই ওঠে, তো সেই জন্য অতটা আমার তাড়া লাগে না। কারণ কিনা চা করতে সেই যেই সময় আমি চা করি, সবাই সেই সময় ব্রাশ ট্রাশ করে আসে। তো যাই হোক, চা খাওয়ার মধ্যে আর কে, আমি, আমার শ্বশুরমশাই আর আমার বাড়িতে যে চরণ কাকু আসে কাজে, সে। গতকাল ওখান থেকে আসার পর মনটা সত্যি খুব খারাপ হয়ে গিয়েছিল। প্রত্যেকটা মেয়েরই হয় জানি, যে বাবার বাড়ি থেকে আসার পর মনটা ভারাক্রান্ত হয়ে যায়। আর যেহেতু অনেক দিন পর গেলাম, প্রায় 4-5 মাস পরই গেলাম, আর আর গিয়ে প্রায় অনেক বেশি দিন থাকিও নি। আমি 10-12 দিনের আগে আসি না, কিন্তু এবারে 8-9 দিনও হয়নি, চলে এসেছি। তো যাই হোক, সেজন্য মনটাও একটু খারাপ। আমার মেয়েরও মনটা একটু খারাপ, কিন্তু কিছু করার নেই। যেটা হওয়ার বা যেটা করার সেটা তো করতেই হবে, আমাদেরকে আসতেও হবে। ব্যাগপত্র সমস্ত কিছু ওরকমই পড়ে আছে। একটা ব্যাগ খালি করে নিয়েছিলাম, কয়েকদিনের জন্য গেছি। আমার তো কিছু জিনিসপত্র আমি নিয়েই যাইনি, শুধু মেয়েরই জিনিসপত্র কিছু নিয়ে গেছিলাম। তো সেই জন্যই দুটো ব্যাগ হয়ে গেছে। তাই আমি যখন ফিরি, মা তাই বলছে যে মানুষ দেখলে ভাববে যেন 1 মাসের জন্য এসেছে। সকালে রোদটা প্রচণ্ডই জোরে উঠেছে, কিন্তু ভোরবেলাটা না ভালোই ঠান্ডা ঠান্ডা ছিল। আর এদিকে মামামি স্কুল 3 দিন ছুটি দিয়ে দিয়েছে। আমাদের এখানে আবার ভোট হবে, তো সেই জন্য আমাদের জেলাতেই, মানে আমাদের মেদিনীপুরে, আমাদের শহরটাতেই ভোট হবে। আর তো সেই জন্য 3 দিন স্কুল ছুটি, ইলেকশন পারপাস। কিন্তু মামামের সোয়েটারটাও কিনে নিতে হবে। তো যেহেতু মানে নতুন স্কুল, তো ভাবছি যে একদিন বেরিয়ে সোয়েটারটাই ছুটিতেই কিনে নেব। তো যাই হোক, এখানে বিছানা টিছানা একদম পরিষ্কার করে নিয়েছি। আর আজ ব্রেকফাস্টে ভাবছি একটু ম্যাগি বানাবো। ডিম টোস্ট বানাবো ঠিক করেছিলাম, ওই জন্য পাউরুটিটা বের করে রেখেছিলাম। কিন্তু বাবার জন্য ম্যাগি এসেছে দিদির বাড়ি থেকে টিফিনে, তো সেই দেখে আমার মেয়ে বায়না করছে যে মা, আমরাও ম্যাগি খাবো। তো তাই প্রথমে ভেবেছিলাম যে একটু সেদ্ধ ম্যাগি করে নেবো নিজের জন্য, তার উপরে একটা ডিমের পোচ করে নেব। কিন্তু মেয়ে বায়না করার জন্য একটু আলু পেঁয়াজ দিয়ে ম্যাগিটা চাউমিনের মতন করে নিলাম। সত্যি কথা বলতে ইচ্ছে তো আমারও করে, কিন্তু টাইমটাও অনেকটা হয়ে গেছে, ফলে যাতে দেরি না হয় সেই জন্যই ভেবেছিলাম সেদ্ধ ম্যাগি। তারপরে ভাবলাম থাক, মেয়েও যখন বলছে, একটুখানি আলু কেটে পেঁয়াজ কেটে ডিম দিয়ে চাউমিন টাইপের করে নিই। আমিও অনেক দিন হয়ে গেল ম্যাগি খাইনি, আর ইচ্ছে একটু করছিল, তা সেই জন্য ভাবলাম করেই নিই। জানো তো, শীতকাল পড়াতে গাছের ফুল এখন অনেক কমে গেছে। রোজ দিন মা বলছে যে গাছের যে ওই গাঁদা চারা আনার জন্য, গাঁদা ফুলের, কিন্তু আনতে যাওয়া হচ্ছে না। মাটি তো খুঁড়ে রেখেছে, আর দেখো হলুদ জবা দুটো ফুটেছে, যেটা সপ্তাহে একটা ফুটতো, সে বা ফুটতোই না, সেটা দেখছি এখন এখন এই বড় বড় জবাগুলোও না খুব ফুটছে। গোলাপি জবা তো সব দিনই ফোটে, লাল জবা কম ফুটতো, কিন্তু দেখছি শীতকালে এই জবাগুলো ফুটছে। আর ওই দেখো মাটি খুঁড়ে টুড়ে রেখেছে, গাছ
দেওয়া মানে পুঁতবে বলে, কিন্তু জানি না কবে গাছ চারা আনা হবে। তা আমি ভাবছি আমার হাজব্যান্ডকে বলবো ছুটির দিন গিয়ে কিছু গাঁদা চারা, গোলাপ চারা, সূর্যমুখী ফুলের চারা, ডালিম গাছের চারা মানে ডালিয়া গাছের চারা আনতে। আর আমার মেয়ে বক বক খুশি চাউমিন পেয়ে চাউমিন খাচ্ছে সে এখন। ছাদে এসেছি আর বাইরে আজকে বেরিয়েছে অসম্ভব সুন্দর রোদ, প্রচুর রোদ। এখন ঘড়িতে বাজে পুরো 12:30। ছাদে এসেছি জামা কাপড় তোলার জন্য, তাই উপরে 3তলার রুমে এসেছি। রুমটা আজকে খুলে রেখেছে পরিষ্কার করবে বলে, ভীষণ নোংরা হয়ে গেছে। এই যে আমাদের 3তলার রুম। গুড মর্নিং বন্ধুরা, তো তোমাদের সাথে এই প্রথম সকালবেলায় দেখা হলো। গতকাল রাত্রিবেলায় চলে এসেছি বাড়ি। তা বাড়ি এসে আর ভিডিও শ্যুট করা হয়নি, কেন কি না রুমের অবস্থা বেহাল ছিল। রুম পরিষ্কার করা, রুমে প্রচুর ধুলো, কোনায় কোনায় ধুলো। যতটা পেরেছি পরিষ্কার করেছি, বেডশিট চেঞ্জ করে সমস্ত জামা কাপড় যেগুলো কাচা হয়েছে সেগুলো গুছিয়ে রাখলাম আজ সকালবেলাতে। সকালবেলা থেকেও প্রচণ্ড ব্যস্ত ছিলাম, যে কারণে কোনো ভিডিও করতে পারিনি। তারপরে তো মাম্মাম আছেই, রাতে রান্না করলাম এসে। গতকাল রাত্রেবেলায় এসে দেখলাম মায়ের হাত ফুলে গেছে, একটা এই আঙুলটা গোদের মতন ফুলে গেছে। তার আগে ফ্রোজেন শোল্ডার হয়ে গেছিলো রাইট হ্যান্ডে, বুঝতে পারছি না কেন। তো সেইগুলো হচ্ছে যে মোটামুটি ফ্রোজেন শোল্ডারটা এখন ঠিক হয়েছে, সবই বাত থেকে প্রচণ্ড আর্থারাইটিসের সমস্যা, মানে যেটাকে কি জলাবাত না কি জোলাবাত বলে, জল জমে যাচ্ছে। তো যাই হোক, ডাক্তার দেখানোর জন্য ব্যবস্থা করছে যে একবার দেখিয়ে নেবে ডাক্তার। আর কিছুদিন আগেই তো নি রিপ্লেসমেন্ট হয়েছে। এত সমস্যা। তো এখন যাক, মা রোদে বসে আছে, রোদটা প্রচণ্ড সুন্দর বেরিয়েছে, তবে ঠান্ডা হালকা হালকা, সকালটা না ঠান্ডার আমেজ এসেছে। আর এখন আমি নিচে চিকেন বসালাম, বসিয়ে এসেছি ছাদে জামা কাপড় তোলার জন্য। তো চলো ভিডিওটা এখান থেকে কন্টিনিউ করতে থাকি। তো গতকাল ওখান থেকে অনেক দিন যাইনি ভালো, কিন্তু গিয়ে চলে এলে প্রচণ্ড মন খারাপ হয়। তো সেম আমার খুবই কাল মন খারাপ হয়েছে, মামামেরও সেম একই জিনিস, প্রচণ্ড মন খারাপ হয়ে গেছে। কিন্তু কিছু করার নেই, আসতে তো হবেই, আবার যাব আবার আসবো, এই নিয়েই জীবন। তো চলো। তো ছাদে চলে এসেছি জামা কাপড় তুলতে। আর এত জগদ্ধাত্রী পুজো আমি ছোটোবেলায় সত্যিই দেখিনি। এই বছর যেন প্রচুর জগদ্ধাত্রী পুজো হচ্ছে। আজকে দশমী, আর মানে যেদিন আমি ভিডিওটা বানাচ্ছি ওই দিন দশমী ছিল, কিন্তু এত মাইক চারধারে। ওই দিন আবার খাওয়ানো দাওয়ানো ছিল আমাদের পাড়াতে। এবছর আমাদের মেদিনীপুর শহরে দেখছি প্রচুর জগদ্ধাত্রী পুজো হয়েছে, এবং মানে কিছু মানুষ তো এমন বলছে মেদিনীপুর শহর না দুবাই, বুঝতে পারছি না। মাকে এত অলংকারে সজ্জিত করেছে, এত গহনা পরিয়েছে প্রচুর, এবং প্রচুর তার জন্য পুলিশ, সিআরপিএফ এসব মানে হাজিরা আছে আর কি, যাতে কোনো রকম না কোনো মানে নয়েজ হয় বা কোনো রকম কোনো সমস্যা বা গণ্ডগোল না হয়। তো আমি কাল থেকে এসেছি, কালকে তো হরিনাম হয়েছে। আজও সকাল থেকে শুনছি কোথায় হরিনাম হচ্ছে, অষ্টম প্রহর আর কি, ঠাকুর নিয়ে এসেছে। তার সঙ্গে পাড়াতে খাওয়ানো, মাইক বাজছে। সত্যি কথা বলতে এই একটা মাস, 1-1.5 মাস যেন পুজো, প্রতিদিনই কিছু না কিছু পুজো। আর জগদ্ধাত্রী পুজো এত ধুমধাম, সত্যি কথা বলছি এই 3-4 বছরই দেখছি। চন্দননগরে হয়, কৃষ্ণনগরে হয় শুনেছি, কিন্তু এখন দেখছি আমাদের শহরেও প্রচুর ধুমধাম। তো মা বললো আজকে বেবিদি অনেক কাঁচা ভিজিয়েছে, তো ছাদে গতকাল কাঁচা হয়েছে সেগুলো পড়ে আছে। তো তাই ছাদে এলাম সেগুলো তুলে নিতে। আর রোদটা দেখেছো, রোদটা যেন সেই গরমকালের মতন রোদ, ঠান্ডার তো বিন্দুমাত্র নেই। শুধু ওই রাত্রের সময়টা আর সকালের ভোরের দিকটা একটু ঠান্ডা। এখন নেই, হয়তো কিছুদিন পর ঠান্ডা জাঁকিয়েই পড়বে। সকাল সকাল বিছানা গোছানো হয়ে গেছে। আর এই যে এখানে 1 দফা জামা আছে, যেগুলো ওখান থেকে মামামের সব কেচে এনেছিলাম, আর এখানে যেগুলো বেবিদি কেচেছে সেগুলো তুলে নিয়ে এলাম। তোমরা তো দেখলেই ঘর একদম পরিষ্কার হয়ে গেছে। আর এখানে এই যে দেখতে পাচ্ছ মামামের খেলনা, এই যে ফিশটা আর ছিপটা দেখছো, এটা ওর ভাইফোঁটার গিফট দিয়েছে আদি ইয়াস দাদা। এই ছিপটা দিয়ে ও মাছ ধরবে বলে কাল রাত্রে এসে সব কিছু ক্লিন করে নিয়েছি।
তো এখানে যে বডি স্প্রে পারফিউমগুলো দেখছো, এগুলো আমার হাজব্যান্ডের বার্থডে হয়েছিল, তোমাদেরকে ব্লগে বলেছিলাম যে যাব বলে। তো সেখানে এই সবাই প্রায় দেখছি পারফিউম দিয়েছে, তো সেগুলো রেখেছে। আর এই যে এখানে ইশপের গল্প, ওই টিপ পাতাটা আবার আমার বার্থডে উপলক্ষে আমার এক ভাসুর দিয়েছে, একটা মানে বডি স্প্রে, পারফিউম আর টিপ পাতা। আর এই যে ইশপের গল্পটা দেখছো, ইশপের গল্প ছোটোবেলায় আমরা কতই না পড়েছি। তা ছোটো পিসিমণি এসেছিলো, মানে ছোটো পিসি শাশুড়ি, সে আবার সব বাচ্চাদের জন্য এরকম এই গল্পের বইগুলি কিনেছে। তো সেই গল্পের বইগুলোই এখন দেখছি। এগুলো জানো তো, আমরা যখন ওই ছোটোবেলায় প্রাইভেট স্কুলে পড়তাম, তখন আমাদের 1-2 থেকে এরকম গল্পের বই থাকতো, তার উপরে আবার এক্সামও হতো, সেই এক্সামও দিতে হতো। কিন্তু আমার ছোট্ট থেকে খুব ফেভারিট ছিল, বিশেষ করে এই যে ছবিগুলো আছে, এই ছবিগুলো দেখতে খুব ভালো লাগে। গল্পগুলোও ভীষণ ইন্টারেস্টিং, এত ভালো লাগতো গল্পগুলো যে ম্যাডাম পড়ানোর আগে বা স্কুলে পড়ানোর আগে অন্য বই পড়া হোক নাই হোক, এই গল্পের বইগুলো পড়া হয়ে যেত। তা আজকে একটু চিকেন নিয়ে এসেছি। গতকাল যেহেতু মানে নবমী ছিল জগদ্ধাত্রী পুজোর, সানডে থাকা সত্ত্বেও চিকেন হয়নি। তা মা বলল আজকে তোরাও এসেছিস, সবাই আছে, তো একটু চিকেন নিয়ে আসুক। তো সেই জন্য দেশি মুরগি পেলো না, তাই ব্রয়লার মুরগি নিয়ে এসেছে। তো এখানে মামামেরটা তুলে রেখে আমাদেরটা একটুখানি ভালো করে ম্যারিনেট করে রেখেছি। ম্যারিনেট করে কড়াইতে এখন গোটা গরম মশলাকে থেতো করে দিয়ে তেজপাতা পেঁয়াজটা এখন ভেজে নিচ্ছি। আর জানো তো, আমি ম্যারিনেশনেও কিন্তু পেঁয়াজ দিই আর অল্প জিরে গুঁড়ো দিই, আমি ধনে টনে দিই না, আমার ভালো লাগে না। এমনি রেগুলার যা মশলা থাকে সবাই যেন সেই মশলা, আর গরম মশলা বা চিকেন কারি মশলা আমি কিছুই ইউজ করি না। আর এখানে পেঁয়াজও একটু দিয়েছি, এই ফ্লেভারটা খুব সুন্দর আসে। লাস্টে একটুখানি কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দেবো, লঙ্কা গুঁড়িও দিয়েছি, চিন্তা নেই, লঙ্কা গুঁড়ি না দিলে চিকেনের কালার আসবে না, টমেটো লঙ্কা গুঁড়ি। তো চিকেন টিকেন তো বসিয়ে কষানো হচ্ছে, তো এখন দেখছি হাতে প্রায় এখনও টাইম আছে অনেকটাই। তো ভাবলাম আজকে একটুখানি এই আলমারি সেট আপটা গুছিয়ে ফেলি। কারণ কি না, দুর্গা পুজোর জন্য প্রত্যেকেরই কিছু গন্ডগোল হোক নাই হোক, আলমারি সকলেরই লণ্ডভণ্ডতণ্ড হয়েছে, বিশেষ করে যেটা রেগুলার ইউজ হয়। আর আমার এই কাভার্ডের এই পাশটা না রেগুলার ইউজের জন্য। এখানে মামামের বই থাকে, আমার তেল থাকে, আমার রেগুলার ইউজের কসমেটিক্স থাকে, তারপরে ওষুধপত্র সমস্ত কিছু থাকে। তো চলো তোমাদেরকে একবার আলমারিটা ঘুরিয়ে দেখায়। তো তাই ভাবলাম যে এইটা পরিষ্কার করে নিই। আর এই পারফিউমগুলো পড়ে আছে আজ প্রায় অনেক দিন ধরেই হয়ে গেল, পারফিউমের জায়গায় এগুলো তুলে নেব। তো সেই জন্য চলে এসেছি, কারণ সত্যি কথা বলতে মানে বসে থাকলে বসে ফোন ঘেঁটেই সময় নষ্ট হয়ে যায়। কিন্তু আমার মনে হয় না, নিজেকে একটু ব্যস্ত রাখাটা খুব দরকার। কারণ আমাদের শান্ত মস্তিষ্কই যে শয়তানের কারাগার, সেটা আমরা সকলেই জানি, কারোর জানতে বাকি নেই। তো সেই জন্যই এমনি বসে থাকলে না নানা রকম উদ্ভট চিন্তা হয়। এখন আমার জানি না কেন এই ইদানিং দেখছি দুপুরবেলাতে ঘুম হচ্ছে না। আগে যখন খুব গরম ছিল, এসি চলতো, তো ভাত টাত খেয়ে একদম ঘুম হয়ে তো টানা 2-2.5 ঘন্টা কোনো হুঁশই থাকতো না। কিন্তু শীতকালটা পড়াতে ফ্যানটাও আস্তে আস্তে হয়, চারধারের আওয়াজ কানে আসে, একটু হয়তো চোখ লাগলো 5-10 মিনিট, তারপরে আবার ঘুমটা ভেঙে যায়। তো যাই হোক, এখন চলে এসেছি ওই জন্য আলমারিটা একটু গুছিয়ে নিতে। তো প্রথমেই যে আমার উপরে যে তাকটা, সেটা হচ্ছে পারফিউম রাখার তাক, পারফিউম চশমা সেগুলো। তো সেগুলোই এখন মুছে মুছে তাকটা মুছে গুছিয়ে রাখছি। সত্যি কথা বলতে কি, আগে এই আলমারিটা ছিল না, মাম্মাম হওয়ার পর আমার এখানে ড্রেসিং টেবিল থাকতো। মাম্মাম হওয়ার পর ড্রেসিং টেবিলটা না পুরো উই লেগে গেল, কাঠের ছিল, সেগুন কাঠের, কিন্তু জানি না কেন এত উই। তো যাই হোক, ভগবান যা করে মঙ্গলের জন্য আমাকে একটা আলমারি কিনতেই হতো, কারণ মাম্মামের এত জিনিস, আমারও কিছু কসমেটিক্স, তো এগুলো ড্রেসিং টেবিলেও সব রাখা যেত না। খুব মানে দিন দিন তো মানুষের জিনিস বাড়ে, কমে না, খুব অসুবিধে হতো। তো গত বছর মানে গেল বছর এই ডিসেম্বর মাসে আমার এই আলমারিটা হয়। আর এই আলমারিটার জন্য আমি প্রথম আমার মানে বলি যেখানে আর ড্রেসিং টেবিল কাম আলমারি মানে ওয়ার্ড্রপ করব। ফলে মামামের জিনিসপত্র, আমার এত ব্যাগ, কোনো একদিন তোমাদেরকে আলমারিটা ঘুরে পুরোটা দেখাবো, এত জিনিস সব রাখবো গুছিয়ে। তো এই আলমারিটা হয়ে আমার সত্যি এত সুবিধে হয়েছে যে তোমাদেরকে কি বলবো। কত জিনিস আমার, নানা রকম যে জামাগুলো, শাড়ি থাকে, শাড়ির জন্য তো আলাদা আলমারি তোমাদেরকে দেখিয়েছি। আমার আলমারির ব্লগটা তোমরা মানে গোছানোর ব্লগটা দেখলে বুঝতে পারবে, ওখানে আমি শুধু শাড়িই রাখি। আর এমনিতে আমার যে কুর্তি, চুড়িদার, জিন্স টপ যেগুলো থাকে, যেগুলো কোথাও গেলে পরি, বাইরে পরি সবসময়, সেগুলোর জন্য, ভালো জামাগুলোর জন্য একটা আলাদা মানে র্যাকের দরকার ছিল। তো যাই হোক, এই আলমারির মধ্যে সেটাও হয়ে গেছে।
ওপরের তাকটা মোটামুটি গুছিয়ে নিয়েছি। এই দেখো এখানে চশমা রেখেছি, এখানে পাউডার রেখেছি, আর এখানে সমস্ত পারফিউম, মানে একটা দোকান দেওয়া হয়ে যাবে এত পারফিউম, কে যে এত ইউজ করে জানি না। তা আমার আগের ড্রেসিং টেবিলও না এই গণেশটা রাখা থাকতো, তো এই জন্য এই গণেশটা আমি এইখানে রাখি। তো এবারের পরপর তাকগুলো গোছাবো। তো চলো তোমরা দেখতে থাকো ভিডিওটা, আর আমি এগুলো তাড়াতাড়ি করে গুছিয়ে তোমাদেরকে দেখাচ্ছি যে কেমন গোছালাম। আমার সংসারের না এরকম টুকিটাকি কাজ করতে খুব ভালো লাগে। অনেকেই হয়তো বলবে আমি অহেতুক খাটছি, বেকার বেকার খাটছি, কিন্তু আমার এই গোটা চারধারে ধুলো নোংরা পড়ে থাকবে আর আমি চুপচাপ বসে বসে শুধু ফোন ঘাঁটবো, ল্যাদ খাবো। আমার মনে হয় ঘরের পরিবেশটা যদি ভালো থাকে, পরিষ্কার থাকে, পজিটিভ থাকে, তো সেখানে লক্ষ্মীশ্রী বাড়ে, কমে না। লক্ষ্মীশ্রী আসুক নাই আসুক, নিজেদের মধ্যে একটা পরিষ্কার পরিচ্ছন্নতা, পজিটিভ ভাইবস হয়। সত্যি কথা বলতে আমি অহংকার করে বলছি না, আমি ফ্যান চালালে প্রত্যেকের রুমে এত মশা থাকে, কিন্তু আমি যে দুপুরবেলায় ফ্যান চালিয়ে শুই, কোনো দিনও যদি অল আউটটা নাও জ্বালাই, আমার রুমে একটা মশা কানের সামনে এসে ভনভন করে না। কেন বলো তো? পরিষ্কার জায়গায় সত্যি মশা থাকে না, যত ধুলো নোংরা জায়গাতেই মশা পোকামাকড়ের উপদ্রব হয়। তো যাই হোক, সেটা সকলেই বলে যারা আমার রুমে থাকে। আর এই যে বক্সটা দেখছো, এটা ওষুধ রাখার বক্স করেছি। আগে না একটা ছোট বক্স ছিল, মানে টিফিন বক্সের মতন ছিল, মানে ছোট ছোট প্লাস্টিকের যে বক্স, টিফিন বক্স নয়, প্লাস্টিকের যে বক্স, কিন্তু এত ওষুধ যে ওর মধ্যে আর ধরছে না। তো সেই জন্য এটা আমি কিনে নিয়ে এসেছি। এখানে ওষুধগুলো সুন্দর করে রাখা থাকলো, আর মানে চাপা দেওয়ারও ব্যাপার থাকলো না, কারণ এই চাপা খোলা, আমার হাজব্যান্ড তো চাপা খুলে ঠিকঠাক লাগাবেও না। তো এই জন্য এটা কিনেছিলাম আর কি, ওষুধ রাখার জন্য। তো যাই হোক, এখন ওষুধগুলো পরিষ্কার করে দেখতে হবে যে কোনগুলো এক্সপায়ার হয়ে গেছে, কারণ যেই ওষুধগুলো এক্সপায়ার হয়ে গেছে সেগুলো তো আর রাখা যাবে না, সেগুলো ফেলে দেবো। প্রচুর ওষুধ আছে, তো সেগুলো গোছাতে হবে। আর এখন চলে এসেছি, ওষুধের তাক গোছানো হয়ে গেছে, এখন চলে এসেছি যেটা রেগুলার যে তাকটা ইউজ করি, সানস্ক্রিন থাকে আমার, ডিট্যান প্যাক থাকে, এমনি মেকআপ থাকে সামান্য, মানে হট করে বাইরে যাওয়ার জন্য যে একটু একটা বিবি ক্রিম থাকে, এইগুলো যে রাখি। তাছাড়া চিরুনি, টিপ, ক্লিপ, সিঁদুর, এই সমস্ত যে একটা বক্সের মধ্যে থাকে, বক্স নয় একটা টাবের মধ্যে থাকে, সেই টাবটাও রাখা থাকে। তো চলো তোমাদেরকে পুরো আলমারি টুরটাই আমি ঘুরে দেখাবো। এই যে দেখতে পাচ্ছ যে টাবটা মুছছি, ওর মধ্যে আমার সমস্ত ক্লিপ, সেফটি পিন, ছোটোখাটো টুকিটাকি যে জিনিসগুলো, সেগুলো এক জায়গায় করে আমি এভাবে রাখি। আজকে আবার বেবি দিয়ে আসেনি, হঠাৎ সকালবেলায় ফোন করে বলল যে আজকে আসবে না বলে। ভাগ্যিস চরণ কাকু এসেছে, নাহলে আজকে আর আমাকে আলমারি গোছাতে হতো না, এখন ঝাঁটা ধরে ঘর ঝাড়ু দিতে হতো। তো চরণ কাকু মোটামুটি ওপর নিচ পরিষ্কার করে দিয়েছে, আর ঘরগুলো তো পরিষ্কার করে হাতে করে মুছেছে। বেবি দিয়ে তো ডান্ডিতে করে মুছে, লাঠিতে করে, মফে করে মুছে, কিন্তু চরণ কাকু হাতে করে মুছেছে। এত পরিষ্কার লাগছে, ঘষে ঘষে জোর দিয়ে দিয়ে মুছেছে। সত্যি কথা বলতে এখন আমরা কেউ হাতে পরিষ্কার করে মুছতে পারি না, কারণ সেই মফ চলে এসেছে বলে মানে আমাদের কাজটা অনেক ইজি করে দিয়েছে। আর ইজি কাজটা আমরা যখন পেয়ে যাই না, তখন আর ওই হার্ডি ওয়ার্কের দিকে আমরা কেউই যেতে চায় না। আগে যখন মিক্সি ছিল না, তখন আমাদের মা কাকিমাদের মধ্যে কিন্তু ওই শিল নোড়াতেই বাটতে কোনো অসুবিধে হতো না, কিন্তু যবে থেকে মিক্সি চলে এসেছে বা গুঁড়ো মশলা চলে এসেছে, এখন কিন্তু কেউ, আমিও ছোটোবেলায় আমার মাদেরকে দেখেছি লাল লঙ্কার বাটছে, গোটা হলুদ বাটছে, থেতো করছে, তবে তরকারি হচ্ছে। কিন্তু এখন কে গোটা হলুদ কেনে? গোটা হলুদ হয়তো পাওয়াই যায় না, ওই পুজো আচ্চাতে যে গোটা হলুদ লাগে শীতেতে দিতে, তখনই হয়তো, বা শীতেতেও এখন মনে হয় সবাই, আমিও তো শীতেতে এখন
গুঁড়ো প্যাকেটই সব কিছু কিনে দিই। তো যাই হোক, এখন চরণ কাকুর রুমটা পরিষ্কার করে মুছছে, তা সেই জন্য আমি এখন বন্ধ করে সরে গেলাম, আগে মুছে নিক, ফ্যান চালিয়ে দিয়েছি শুকিয়ে যাক, তারপর আবার চলে এসেছি এখন গোছানোর জন্য। মুছে দিয়েছে, শুকনো হয়েও গেছে, আর যে বাকি তাকগুলো আছে সেগুলো গুছিয়ে নিই। আর এর ফাঁকে একবার চিকেনটা গিয়েও দেখে নিলাম, কারণ কিনা হাজব্যান্ড খাবে, এখনও বেরোয়নি বাথরুম থেকে, আর ও বেরোলে মাম্মামকে স্নান করাবো, তাই জন্য তাড়াহুড়ো করছি। আর জানো তো, এই যে বক্সগুলো দেখছো, এই বক্সগুলো আমি অনেক দিন ধরেই ভাবছি যে এগুলো গোছাবো। এখানে সব মাম্মামের জিনিস থাকে, একটা হাড়ের জায়গা করব, একটা ব্রেসলেটের জায়গা করব, একটা হেয়ার ব্যান্ডের জায়গা করব, তো সেগুলোই এখন আমি করছিলাম। কারণ কিনা যত দেরি হোক, এই কাজটা যেটা ধরেছি সেটা যদি না কমপ্লিট করি, তাহলে না কোনোভাবেই মানে কাজটা করে স্যাটিসফাইড হব না। মনের মধ্যে সেই জিনিসটাই ঘুরতে থাকবে যে দূর, ওটা হলো না, ওটা হলো না। আর এই যে একবারে যদি না হয়, পরে কবে হবে সেটার গ্যারেন্টি কেউ দিতে পারছে না, কারণ আর কালকে ইচ্ছে করবে না যে এটা করি। তো চলো, আলমারি আমার গোছানো একদম কমপ্লিট। আর এই যে ওপরের তাকটা তো তোমাদের আগেই দেখালাম, কেমন লাগছে আমার আলমারি গোছানোটা অবশ্যই জানিও। তা এরপরে আসছি পরের তাকটা। এখানে আছে মাম্মামের সমস্ত, একধারে ওষুধ, একধারে আমাদের এই ট্রেতে ওষুধ, তার সাথে কিছু ওই হেয়ার সিরাম আর কি, হেয়ার সিরাম গুলো রেখেছি, মাথার হেয়ার সিরাম। তারপরে আমি অ্যালপস গুডনেসের রোজমেরি ওয়াটারটা ইউজ করি। তারপরে শ্যাম্পু হলে চুলের জট ছাড়ানোর জন্য যে সিরামটা, ওটা স্ট্রেক্সের। আর এই যে এই টাবটার মধ্যে আমার সমস্ত কিছু থাকে, ব্লাশের একটা ব্রাশ, নেল কাটারের নেল ফাইলার থেকে শুরু করে, আর এখানে টোনার, ডেলি ওয়্যারের সব জিনিসপত্র, মেকআপ, ফাউন্ডেশন, ফেস পাউডার সব, মানে কম্প্যাক্ট। আগে আমরা ছোটোবেলায় কম্প্যাক্ট থোড়ি জানতাম, ফেস পাউডারই বলতাম, তো সেটাই তাড়াহুড়োতে বলে দিলাম। আর এই যে এখানে সমস্ত কিছু আমার চুড়ি ফুড়ি আছে, আর নিচের দুটোতে, একটাতে মামামের ক্লিপ রেখেছি, একটাতে রেখেছি ব্রেসলেট, একটাতে আছে এই সাইডের ব্যাগগুলোর, একটাতে আছে হেয়ার ব্যান্ড, একটাতে আছে চুড়ি। তো এইভাবে। আর আমার নেল পলিশগুলো তো দেখতেই পাচ্ছ, নেল পলিশগুলো এই কৌটোটাই না আগে আমার ওষুধের কৌটো ছিল, যেটা এখন নেল পলিশ রেখে দিয়েছি। নেল পলিশগুলো চারধারে ছড়িয়ে ছিটিয়ে থাকতো, সেই জন্য ওটার মধ্যে রেখেছি। আর এই যে মাম্মামের বইয়ের তাকটাও সুন্দর পেপার পেতে গুছিয়ে রেখেছি। পেপার নিচের দুটো তাকে পাতলাম, তার কারণ নিচের দুটো তাকে একটু ধুলোটা না বেশি হয়, আর এটা হাফ পেতে তেল পরে ধুলোটা না আরও যেন চিটিয়ে যায়। তো এখানে কাস্টার অয়েল রেখেছি, কোকোনাট অয়েলের সঙ্গে মিশিয়ে মাখি। আর এখানে কিছু ফেস ওয়াশ নতুন কেনা থাকলে এখানে সব নিচের তাকটাতে রাখি। তখনের পর আর ভিডিও করা হয়নি দুপুরের পর, তো খাওয়া দাওয়ার পর ঘুমিয়ে গেছিলাম, সেরকম ঘুম ধরেনি। আর এখন ঘড়িতে বাজে 6:10-15। তো 5:30টার সময় উঠে একটুখানি ফোন ঘাঁটলাম, ঘেঁটে মাম্মামকে একটুখানি বুঝিয়ে টুঝিয়ে এখন বেরোচ্ছি। মানে কালকে আছে একটা অন্নপ্রাশন বাড়ি, তো ক্লোজই, তো হঠাৎ ইনভিটেশন এসেছে, তো তার জন্য একটা জামা কিনতে যাব বাচ্চাটার জন্য। মামামের স্কুলের সোয়েটার, টুপি, এগুলো সব কিনতে হবে, কারণ কিনা কিছুই নেই, মানে যেহেতু নতুন স্কুলে ভর্তি হয়েছে, তো এটা ফার্স্ট ওর উইন্টার, আর তাই যাচ্ছি। আর শীতটা ভালোই পড়ে গেছে, সকালে ভালোই ঠান্ডা, এখন না হলেও সকালটা ঠান্ডা ঠান্ডা বাতাস হাওয়া, আর সেই জন্য ওগুলো কিনতে যাচ্ছি, কারণ বৃহস্পতিবার দিন থেকে স্কুল খুলে যাবে। তো চলো, তাই ভাবলাম একটু আপডেট দিয়ে দিই। তো সব লাগিয়ে টাগিয়ে দিই। তো সব লাইট ফাইট যে বেরিয়ে যাচ্ছি, তো চলো বেরিয়ে যাই, কিনে নিয়ে আসি, তারপর দেখা হচ্ছে। বাইরে থেকে চলে এসেছি, জামার সব চেঞ্জ হয়ে গেছে। আর এই যে এই দুটো প্যাকেটে নিয়ে এসেছি, এটাই আছে মামামের সোয়েটারটা, এটাই আছে বাচ্চাটার এই যে জামাটা। কিন্তু হলে কি হবে, বাচ্চার জামা সোয়েটার হয়ে গেছে, মামামের টুপিটা পেলাম না, বড় পেয়েছি এক সাইজ, মানে ওর যেটা লাগবে তার থেকে এক সাইজ বড় পেয়েছি, ছোটোটা পেলাম না। তো সেই জন্য আবার ডেকেছে, থার্সডেতে যেহেতু ওরা মাল তুলতে যায়, ফ্রাইডেতে ডেকেছে। তো দেখা যাক, হয় ফ্রাইডে নাহলে সানডেতে আমি যাব, 1-2 দিন পরই যাব, কারণ যদি আসতে ডিলে হয়। দেন ওখান থেকে গেলাম, ফুচকা খেলাম, ফুচকা টুচকা খেয়ে, আর একটা বিস্কিট, যেটা আমার চায়ের সঙ্গে খেতে খুব ভালো লাগে, সেই ছোটো ছোটো টোস্ট বিস্কিটগুলো, এই যে দাঁড়াও দেখাচ্ছি। মিনি টোস্ট ক্লাসিক আর কি, লাইট বাইট লেখা আছে, তো ওই বিস্কিট একটা কিনে আনলাম। তো এখন করব গরমা গরম চাপ, ঠান্ডা লেগে গেছে প্রচণ্ড, ওয়েদার চেঞ্জ হচ্ছে, মাম্মামের লেগেছে, ওষুধ চলছে, আমি এখন ওষুধ খাইনি, বাট প্রচণ্ড সর্দি হয়ে গেছে। তো চলো এখন চা ফা করি, তারপরে আবার আসছি তোমাদের সামনে।